আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আমার রুমে মুরগি রান্না করতেছি। লাল মুরগি কষা কষা করে এর সাথে 4টা রসুন দিয়ে দিচ্ছি। মুরগির সাথে হয়ে যাবে। এরপরে কালকের জন্য ইফতারের জন্য বুট রান্না করতেছি। সবাই ভিডিওটা দেখুন। এরপরে স্পেশাল রান্না আছে, আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, আজকে পোলাও করব। পোলাওর সরঞ্জাম রেডি করে রাখছি। পোলাও করব এখন। বড় একটা ফ্রাইপ্যান বসাইছি, এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি পোলাওটা করার জন্য। আরেকটু দিই। এর ভিতরে দিয়ে দিব এখন পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লাল করে নেব। আসলে বিদেশের বাড়িতে স্পেসটা বড় না হওয়ার কারণে ভিডিওটা এত সুন্দর করে হয় না। এখন এলাচি, দারচিনি, তেজপাতা দিয়ে দিচ্ছি। আর একটু লাল করে নিব তেলের ভিতরে। সবাই ভিডিওটা দেখতে থাকুন। পাকে পাকে মাংসটা একটু নেড়ে দিতেছি নিচে যেন ভেজে না যায়, এই কারণে এখন ঢাকনাটা দিয়ে ঘুরে দিব। পেঁয়াজটা হালকা লাল হয়ে গেছে, এখন চালগুলা দিয়ে দিব। চালগুলা দিয়ে দিছি, এখন চুলাটা একটু কমে দিব। চালগুলা নেড়ে নিব। লাল হয়ে গেলে আলহামদুলিল্লাহ চাউলগুলা অনেকটা লাল হয়ে আসছে। আসলে পুরো ভিডিওটা লং টাইম দেখানো সম্ভব না, এই কারণে পুরো ভিডিওটা দেখাতে পারতেছি না। আমি শর্ট ভিডিও করতেছি। চাউলগুলা বারবার নেড়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ অনেকটাই লাল হয়ে গেছে, আর বেশি সময় লাগবে না। এরপরে আমার দুধ রেডি করা আছে, দুধগুলা দিয়ে দেব। এরপরে মাংসটা বারবার দেখতেছি। আলহামদুলিল্লাহ আজকে ঝোল রাখবো। পোলাওর সাথে ঝোল দিই, অনেকটাই ভালো লাগবে, কারণ ঝোল করে রান্না করতেছি। সবাই দেখতে থাকুন। আলহামদুলিল্লাহ অনেকটা লাল হয়ে গেছে, এখন দুধগুলা দিয়ে দিতেছি। সবাই দেখতে থাকুন। নেড়ে দিতেছি। আলহামদুলিল্লাহ মাংসগুলো হয়ে গেছে, এখন নামাই ফেলবো। আলহামদুলিল্লাহ স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। বারবার নেড়ে দিতেছি। আলহামদুলিল্লাহ শেষ পর্যায়ে ইনশাআল্লাহ। সবাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। এবারে শেষ পর্যায়ে চলে আসছি। এবারে কমিয়ে দিয়েছি চুলাটা। আমার ভিডিও শেষ পর্যায়ে, কিছুক্ষণ পরে নিয়ে ফেলবো ইনশাআল্লাহ। তো ভিডিওটা কিরকম হলো সবাই দেখবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব